এই যে শৃঙ্খলাভাবে দাঁড়ালেই কোনো সমস্যা হবে না। সবাই একটু ভিজে স্কুলের কারণে এই অবস্থা আলো বেশি এখনকার আলো কম। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার আমাদের এখানে একটা বিমান বাহিনী ঘাঁটি করার জন্য যে প্রাথমিক অনুমোদন সেটা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং এখানে আমরা অচিরেই আমাদের বিমান বাহিনী ঘাঁটি প্রস্তুত করার ব্যবস্থা করব এবং সাথে আমার সাথে আজকে মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং প্রতিমন্ত্রী মহোদয় আছেন এবং এরা এসে সরেজমিনে দেখতে এসেছেন আমাদের এখানে আন্তর্জাতিক বিমানবন্দর কিভাবে করা যায় সে ব্যাপারে আপনাদেরকে বলবেন। আমাদের বগুড়া স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক বেশি। এখানে আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকার অনেক আমাদেরকে সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আমরা অচিরেই আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারবো যে আমরা নতুন জঙ্গি বিমান কিনছি এবং সেই বিমান ইনশাল্লাহ বিমান বাহিনী ঘাঁটি বগুড়াতে আসবে। এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন এবং বগুড়াবাসীর দাবি অনুযায়ী বগুড়া বৃহত্তর বগুড়াবাসী, সেখানে আপনার বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া এবং অন্যান্য জেলাগুলিও উপকৃত হবে যে এখানে যদি একটা এয়ারপোর্ট করা যায়। সেই এয়ারপোর্টটা আমরা আজকে একটা স্লাইডের মাধ্যমে দেখলাম যে কিভাবে করা যায়। সেটা করলে ইন্টারন্যাশনাল করলে পরে আমাদের যে যে কাজগুলি করা লাগবে সেই কাজগুলির জন্য আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের এখানকার যে লোকাল এমপিরা যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। এই জন্য আমরা নিশ্চয়ই তাদের মুখে শুনবো এগুলি। আমরা চাই যে খুবই তাড়াতাড়ি এই কাজটি শুরু করার জন্য। আমরা কোনো লেংদি প্রসেসে যাব না, যেহেতু এখানে ফ্লাইং ইনস্টিটিউট হচ্ছে একটা ফ্লাইং একাডেমি, যেটা মাননীয় মন্ত্রী বললেন, এবং আমাদের মাননীয় যে চিফ অফ স্টাফ তিনি তো এখানে একটা বেসও করবেন, যেখানে বেস প্লাস আমাদের বেসামরিক বিমান চলাচলের জন্য একটা বিমানবন্দর প্রতিষ্ঠিত হবে। এই কথাটি আপনাদের আজকে বলতে পারি। বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি অনুশাসন জারি করা হলে বিমান ও পর্যটন মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে কাজ শুরু করে। বর্তমান যে জায়গাটি, এটি বিমান বাহিনী তাদের ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার করছে, কিন্তু বিমান বাহিনী প্রধান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বা বলেছেন যে এটি ইতিমধ্যেই উত্তর অঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। এই আন্তর্জাতিক বিমানবন্দরে পাইলটদের জন্য একটি ট্রেনিং সেন্টার হবে, যেটি বিমান বাহিনী পরিচালনা করবে, তাদের অফিসারদের ট্রেনিং হবে এবং বেসরকারি মানুষের বাচ্চাদেরও, ছেলে এবং মেয়েরাও যারা শিক্ষিত তারাও এখানে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়ে পাইলট হয়ে বিভিন্ন বেসরকারি বিমানে বা বাংলাদেশ বিমানে তারা চাকরি করতে পারবে। দ্বিতীয়, এই আন্তর্জাতিক বিমানবন্দরটি করবার জন্য আমাদের যে ফ্যাসিলিটি লাগবে সেটা হচ্ছে 10,500 ফিট যে রানওয়ে লাগবে। এটার ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক বিমান এখানে ওঠানামা করবে, অভ্যন্তরীণ বিমান ওঠানামা করবে এবং কার্গো বিমান ওঠানামা করবে। এই অঞ্চলে মানুষের উৎপাদিত কৃষি পণ্য সহ আমাদের বগুড়া যে লাইটিং ইঞ্জিনিয়ারিং আছে এবং ভারী শিল্প আছে, এই সমস্ত শিল্প যেগুলো মায়ানমার সহ মালয়েশিয়া, দুবাই বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, সেগুলো সরাসরি এই বিমানবন্দর থেকে আপনার কার্গো ফ্যাসিলিটির মাধ্যমে, কার্গো বিমানের মাধ্যমে আমরা রপ্তানি করতে পারবো। সবজিও যাবে এখান থেকে। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর হবে, সেটার লক্ষ্যে আজকে আমাদের এখানে আসা। আসলে আমি মনে করি বগুড়াবাসী অনেক ভাগ্যবান। আমাদের যাত্রাটা কিন্তু আমরা বগুড়া দিয়েই শুরু করেছি। আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক
মানের বিমানবন্দর হোক, এবং এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই, সেটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো, কারণ আমাদের পাইলটের অনেক দরকার। এই পাইলট আমরা নিজেরাই এখানে বাংলাদেশে ট্রেনিং দিয়ে তাদের প্রশিক্ষণ করে তাদের উপযুক্ত পাইলট বানানোর চেষ্টা, এই পরিকল্পনাটাও আমাদের আছে।